তোমারে মাফ করার জন্য আমি শবে বরাত এক রাত সাজাইছি, এক রাতে কোটি কোটি মাফ করি। তোমারে মাফ করার জন্য আমি শবে কদর এক রাতে আমি আল্লাহ তাআলা হাজার মাসের রাত্রির চাইতে বেশি মাফ করে থাকি। তোমারে আমি আল্লাহ মাফ করার জন্য এত বড় শ্রেষ্ঠতম রমজান মাস দিয়েছি, যার মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড হীরা মণি মুক্তা মানিকের মতো আমি আল্লাহ সেজদা দিবা একটা, আমার ফেরেশতা লিখবে 70টা। আমি আল্লাহ রহমত দিয়া সাজাইছি, মাগফিরাত দিয়া সাজাইছি, জাহান্নাম থেকে নাজাত দিয়া সাজাইছি। আমি আল্লাহ বৃহস্পতিবার দিবাগত রাতে গুনাহ মাফ করে থাকি। প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে গভীর রাতে কোটি কোটি বান্দা আমি মাফ করি। তাহলে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে ঠিক করছি, বৃহস্পতিবার রাত্রে ঠিক করছি, শবে বরাত ঠিক করছি, শবে কদর ঠিক করছি, পুরাটা রমজান ঠিক করছি। এছাড়াও বান্দা 90 বছরের গুনাহ নিয়েও যদি কেউ আসে, আমি আমার বন্ধুকে বলছি, বন্ধু যদি সে সত্যিকার তওবা করে আমি একসাথে মাফ করে দেব। আসমান পরিমাণ গুনাহ নিয়ে আসলে মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসলে মাফ করে দেব, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ নিয়ে আসলে আমি মাফ করে দেব। তুমি এরপরে বলো, বান্দা আমি যদি তোমাকে জান্নাত দিতে চাইছি বলে কতভাবে আয়োজন করলাম, আমি আর কি বললে, আর কত সুযোগ দিলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা? না, শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কোনো উৎসব না। বিরাট বিরাট বিরানির ডেক পাকাইতে হবে, খিচুড়ি খাওয়াইতে হবে, জিলাপি খাওয়াইতে হবে না, এমন কিচ্ছু না। ইনফেরাদি, একান্ত ব্যক্তিগতভাবে আমি আমার মতো, আপনি আপনার মতো সারা রাত যার যতক্ষণ সামর্থ্যে কুলা জেগে নামাজ পড়েন, জিকির করেন, সেজদা দেন, তেলাওয়াত করেন, কোরআন পড়েন, দোয়া করেন, কান্নাকাটি করেন, আপনার মতো করে আপনার মনিবের সাথে সম্পর্ক করে রাতটা আপনি ইবাদতে কাটান, অবশ্যই আপনি অপরিসীম নেকি অর্জন করবেন। হাদিসে শবে বরাত নামে কোনো শব্দ নাই, এক নাম্বার কথা কি নাই ভাই? শবে বরাত নামে কোনো শব্দ নাই, আছে লাইলাতুন নিসফুম মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী। শাবান মাস কি? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আমার সাথে বলেন, শাবান মাস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না, সারা মাস রেখে ফেলবেন না। বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। প্রশ্ন হচ্ছে কেন? উত্তর, এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। নবীজি বলছে শবে বরাতের রাতে, যে রাতে আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাকে মাফ করে দেয়, সেই পবিত্র বরকতময় রাতেও এই নেশাখোরকে আল্লাহ মাফ করেন, মাফ করেন। জন্য যুবক, এক ফোঁটা নেশার সাথে যদি কারো সম্পর্ক থাকে, রহম করো নিজের উপরে, ছেড়ে দাও। বলে 1-2 ফোঁটায় কিচ্ছু হবে না, না খোদার কসম, 1 ফোঁটাও হারাম। শবে বরাতের রাতে সর্বপ্রথম যে কাজ থেকে আপনাকে বাঁচতে হবে, হালুয়া রুটি খাওয়া যাবে না। এই ট্রেন্ড বাংলাদেশে আছে না? আইরি বাপে, জামাই টামাই দাওয়াত দেয় আজকাল লোকজন, জামাই দাওয়াত দিয়ে রুটি খাওয়ায়, হালুয়া খাওয়ায়। এটার সঙ্গে হাদিসের কোনো সম্পর্ক নাই, চিল্লা এখন ঠিক না, সম্পূর্ণ বেদাত। এটা আপনারা করবেন না, নাম্বার 1। নাম্বার 2, শবে বরাতকে উপলক্ষ করে কবরস্থানে আগরবাতি, লাল বাতি, মোমবাতি জ্বালানো যাবে না, ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? আমি আমার বাসার পাশে দেখি কবরস্থানে, বাপ রে বাপ, লাইট টাইট দিয়ে আগরবাতি, মোমবাতি, কি যে ডিম লাইট জ্বালায়, মনে হয় বিয়ের সময় হয়ে গিয়েছে। এ বেদাত বাংলাদেশে আছে না নাই? এই দিনে খবরদার, কবর যে সাজাবে সে বেদাতের সমতুল্য কাজ করবে, ঠিক কিনা বলে?